বান্দা ইহসান করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে। তবে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল বলেন, সন্তান তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, আমার আল্লাহও তোমার উপরে খুশি। এজন্য আল্লাহর বান্দা বুঝতে হবে, আমার মা বাবা যদি আমার উপরে বেজার, আমার আল্লাহ আমার উপরে বেজার। আর আমার আল্লাহ, আমার মা বাবা যদি আমার উপরে খুশি, আমার আল্লাহও খুশি। এজন্য আল্লাহর বান্দা, আপনারা ওয়াইসুল কুরুনির নাম শুনছেন নি? কথা কয় না। ওয়াইসুল কুরুনির নাম শুনছেন? তিনি সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? কি ছিলেন? কিন্তু রসুলের জমানার মানুষ। কথাটা একটু বুঝবেন ভালো কইরা। কোন জমানার মানুষ? আল্লাহর রসুল বলেন, মা বাবা যদি দোয়া করে তো আসমানে চলে যায়, পর্দাবিহীন কবুল হয়, বদ দোয়া করলেও কবুল হয়। কিতাবের মধ্যে আসছে, বনি ইসরাইলের সময় একজন আল্লাহর ওলি আবেদ ছিলেন, জুরাইজ তার নাম। কি নাম? জুরাইজ। সেই জুরাইজ এত বড় আবেদ, জীবনে কোনোদিন বিবাহ করে নাই। আল্লাহ তাআলার আমলের মধ্যে আল্লাহর কাছে যাওয়ার জন্য ঘাটতি হবে। বান্দা বিবাহ করেন না, আমার মাওলার জন্য বড় পাগল, আমার মাওলার জন্য বড় পাগল। বান্দা আলাদা জুফরি ঘর উঠায় নিছে ইবাদত করার জন্য, আমার মাওলার গোলামি করার জন্য। আল্লাহর বান্দা ইবাদত করে, একদিন হঠাৎ করে দরজার কাছে মায়া ডাক দিছে, জুরাইজ ঘরের মধ্যে আসনি, দরজা খোল। জুরাইজকে ডাক দিয়া বলেন, জুরাইজ ঘরের মধ্যে আসনি, দরজা খোল। জুরাইজ নামাজের মুসাল্লায় দাঁড়ানো। জুরাইজ চিন্তা করে, নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দিব। জুরাইজ আল্লাহর বান্দা, আবেদ মানুষ, তিনি চিন্তা করলেন নামাজ থেকে মায়ের ডাক বেশি হতে পারে না। নফল ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইছো, মা দরজায় ডাক দিছে, নামাজ ছেড়ে দাও। বুঝেন নাই কথাটা? চিল্লায় বের হয়ে গেছো, মা অসুস্থ, চিল্লা বাদ দিয়ে দাও। বান্দা নফল জিহাদের ময়দানে ডাক দিছে, বলে মা বাবা অসুস্থ, জিহাদ বাদ দিয়ে দাও। বুঝেন নাই কথাটা? নফল ইবাদত ওটার চাইতে মা বাবার খেদমতের গুরুত্ব আল্লাহ বেশি দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহর রাসূল বলেন যুদ্ধের ময়দানে যাওয়া? বলে হ্যাঁ। বলে কিভাবে যাবা? কয় মা বাবারে কাঁদায় আসছে। কয়ে যাও, তাড়াতাড়ি যাও, বাড়ির মধ্যে যাইবা, মা বাবারে হাসাইবা, তারপরে যুদ্ধের ময়দানে আসবা, নাসের দরকার নাই। জুরাইজ একজন আবেদ, তিনি জানেন না যে মা বাবার হুকুমের তাড়াতাড়ি জবাব দিতে হয়। নফল ইবাদতের চাইতে মা বাবার ইবাদত, মা বাবার গোলামি, মা বাবার খেদমতটা বেশি। জুরাইজ আর ডাকের সাড়া দিলেন না, নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। মা চলে গেলেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন ডাক দিলেন, আসলেন না। মায়ের মনে কষ্ট। মা বললেন, আল্লাহ তোরে একজন পতিতা মেয়ের দ্বারা বেইজ্জত করক। বদ্ধ করে মা চলে গেলেন। দোয়া করতে, বদ্ধ করতে দেরি হয়েছে, কিন্তু কবুল হইতে দেরি হয় না। তুমি যত বড় হাজী সাহেব হও না কেন, তুমি যত বড় পীর সাহেব হও না কেন, তুমি যত বড় মুহাদ্দিস মুফাক্কির মুহাক্কিক হও না কেন, তুমি যত বড় ফকি হও না কেন রে ভাই, যদি মা বাবার সাথে বেয়াদবি করো, তোমার মুফতির কোনো দাম নাই, তোমার পীরের কোনো দাম নাই, তোমার মুহাদ্দিসের কোনো দাম নাই, তোমার চিল্লার সাথীর কোনো দাম নাই, তোমার সালের সাথীর কোনো দাম নাই, তুমি যত বড় পীর সাহেবের মুরিদ হও না কেন, তোমার দাম নাই। তবে বান্দা মা বাবার সাথে ইহসান করো, ইহসান। জুরাইজ যখন চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরে একজন মহিলা আসলেন। জুরাইজের পাশে একজন কাজের লোক ছিল। জুরাইজের দরজার সামনে দিয়া মহিলা চলল। এক রাখালের সাথে জেরা করে পেটের মধ্যে বাচ্চা চলে গেল। বাচ্চা ভূমিষ্ঠ হলো। বাদশার দরবারে খবর গেল, বাদশাহ আমার এলাকায় মেয়ের বিবাহ হয় নাই, কিন্তু বাচ্চা জন্ম দিছে, বলে আমার সামনে হাজির করো। ডাক দিয়া বলে, মহিলা তুমি বাচ্চা কোথায় পাইলা, কোথার থেকে এই বাচ্চা আসলো? মহিলা ডাক দিয়া বলেন, ওই জুফরির
ওই জুফরির মধ্যে যেই জুরায়েজ থাকে, জুরায়েজ আমার সাথে জেনা করছে। কি বলতেছে? জুফরির মধ্যে যেই জুরায়েজ থাকে সে আমার সাথে জেনা করছে। তার বাচ্চা আমার গরমে মেজাজ গরম, তাড়াতাড়ি সৈন্যবাহিনী পাঠায় দিছে। সৈন্যবাহিনী জুরায়েজের গলায় রশি লাগায়া জুফরি ঘুরা দিয়া গলার মধ্যে রশি টাইনা বাদশার সামনে হাজির। জুরায়েজ ডাক দিয়া বলে, ভাই এতদিন এত ভক্তি, এখন কেন এত শক্তি করছ আমার সাথে? এতদিন এত মোহাব্বত, আমার সারা বাড়ির মধ্যে একটা ডিম খাও না। বাড়ির মধ্যে পেঁপে গাছের সর্বপ্রথম পেঁপেটা আমার বাসায়, বাড়ির মধ্যে সর্বপ্রথম মুরগিটা আমার বাসায়, বাড়ির মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা হয় বরকতান আমার ঘরে পাঠায় দাও। এত মোহাব্বত, ভালোবাসো, সম্মান, শ্রদ্ধা করো, আজকের কেন গলায় রশি লাগা টানো? বাদশার সামনে হাজির। বাদশা ডাক দিয়া বলে, জুরায়েজ তোমার কঠিন বিচার আছে। বলে, কি বিচার বলো? বলে, তুমি এই মেয়ের সাথে কেন জিনা করছো? বাচ্চা ভূমিষ্ঠ হইল বলো। জুরায়েজ চোখের পানি ছেড়ে বলে, মালিক আয় আল্লাহ, মায়ের দোয়া তো কবুল করছো, বেইজ্জতি তো হয়ে গেল, তবে তোমার কাছে আবদার, এই বেইজ্জতির মালা গলায় লাগায় কবরে নিও না। আল্লাহ কয়, জুরায়েজ দেরি করিস না, বাচ্চার দিকে ইশারা করে ডাক দে, বাচ্চা তোর বাবাকে। তাহলে বাচ্চা কথা বলবে। জুরায়েজ আল্লাহর ওলি ইশারা করে, বলে, বল বাচ্চা তোর বাবাকে। বাচ্চার জবান খুলে যায়। বাচ্চা ডাক দিয়া কয়, আমার বাবা হলো মুখ রাখা। যুবক ভাই, তুমি মা বাবার সাথে যত বড় অলি হও না কেন, যত বড় টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়ি হরা হও না কেন রে ভাই, যদি মা বাবার একটু বাঁকা নজর তোমার উপর পড়েই যায়, স্বর্ণের অক্ষরে টাইপিং করে লিখে রাখো, তোমার কপার পুড়ে গেছে, তুমি জাহান্নামী। আল্লাহ কি বুঝাইতে চায় একটু ভালো করে বুঝেন। হে যুবক, আল্লাহ কি বুঝাইতে চায় তোমার মা বাবার বেলায় একটু ভালো করে বুঝো। কয়, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায়, তোমার মা বাবা তোমারে এক বেলা খানা খাওয়াইছে, তারে 10 বেলা খাওয়াও। তোমার মা বাবা তোমারে এক বেলা কাপড় কিনে দিছে, একটা সোয়েটার দিছে, তারে 10টা দাও। তোমার মা বাবা তোমারে ফ্যানের নিচে ঘুম পড়াইছে, মা বাবার এসি রুমে ঘুম পড়াও। ও বান্দা, তোমার মা বাবা একদিন তোমারে কোলে নিয়ে ঘুমাইছে, তাদের 10 দিন নিয়ে ঘুমাও। তোমার মা বাবা তোমারে একদিন গোসল করাইছে, তাদের 10 দিন গোসল করাও। তোমার মা বাবা তোমারে যতটুকু করছে তার চাইতে বেশি করতে হবে। তোমার মা বাবা করছে একদিন, তুমি করবা 10 দিন, এটা হলো খেদমত, এটাই হলো ইহসান। আর বর্তমান জমানার হালত কি? বাবা একদিন ঘরের আঙ্গিনায় দাঁড়ায়া যুবক সন্তানকে ডাক দিয়ে কাছে আইনা বলে, যুবক, আমার সন্তান আব্দুল্লাহ, বলো তো বাবা, ওই যে ডালের মধ্যে দূরে দেখা যায় কালো একটা পাখির মতো, ওটা কি দেখা যায়? সন্তান বলে, আব্বু, ওটা কাক দেখা যায়। সন্তানের বাবা আবার ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ, ওটা কি দেখা যায়? সন্তান দ্বিতীয়বার জবাব দিলেন, তোমার দেখো না, ওটা কাক দেখা যায়। তৃতীয়বার আবার বাবা ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ, বলো ওটা কি দেখা যায়? সন্তানের চান্দি গরম হয়ে গেল। ডাক দিয়া বলে, তুমি কি চোখে দেখো না? তোমার চোখে কি ব্যাটারি নাই? তোমার চোখের পাওয়ার কমছে? কাক বারবার বলছি, তারপরেও কেন জিজ্ঞাসা করো? বাবায় কিছু বলে না। যুবকের হাতটা ধইরা রুমের মধ্যে গিয়া 25 বছরের একটা আগের ডায়েরি বের কইরা হাতে দিয়া কয়, আব্দুল্লাহ, বাবা দেখতো ডায়েরির মধ্যে কি লেখা আছে, একটু আমারে পড়ে শোনা। বাবা আবার সন্তান আব্দুল্লাহ ডায়েরি হাতে নিয়া বাবারে ডায়েরি পড়ে শোনায়, 25 বছর আগে আমার একটা দুধের বাচ্চা ছিল আব্দুল্লাহ, ছোট্ট মানুষ, কথা বলতো, খুব ভালোই লাগতো, সুন্দর ঠোঁট দিয়ে কথা বলতো। আমি ওরে আঙ্গিনায় নিয়ে বুকের মধ্যে দাঁড়ায় আছি। আমারে ছোট্ট মানুষ ডাক দিয়া বলে, আব্বু, ওই যে দেখা
দেখা যায়? ওটা কি? আমি বলছিলাম কাক দেখা যায়। আবার জিজ্ঞেস করে বাবা ওটা কি দেখা যায়? আবার বলছিলাম কাক দেখা যায়। আবার জিজ্ঞেস করে কি দেখা যায়? আমি আমার সন্তানের ঠোঁটের মধ্যে বারবার চুমা দিয়েছিলাম আর বলছিলাম আব্বু কাক দেখা যায়। একবার নয়, দুইবার নয়, 25 বার প্রশ্ন করছে আমার সন্তান আব্দুল্লাহ, বাবা ওটা কি দেখা যায়? 25 বার চুমা দিয়া বলছিলাম আব্বু কাক দেখা যায়। একবারও বিরক্ত হইলাম না। আর আমি সেই আব্দুল্লাহর কাছে 3 বার জিজ্ঞেস করলাম, মাথা গরম হয়ে গেল। ও আল্লাহর বান্দা, বাবা সন্তানের মধ্যে ভালোবাসাটা এমন হয়, মা বাবার মধ্যে, মা সন্তানের মধ্যে ভালোবাসাটা এমন হয়। ও যুবক ভাই, আজকে তোমার যৌবন বেড়ে গেছে, ক্ষমতা বেড়ে গেছে, দাপট বেড়ে গেছে, বন্ধু বান্ধবের অভাব নাই। আজকের মা বাবারে ভালোবাসো না, মোহাব্বত করো না, আদর করো না, কাছে ডাকো না। মা বাবা অসুস্থ, ঔষধ লাগবে কিনা জিজ্ঞেস করো না। নতুন বিবি পাইছো, বিবির নিয়ে মজায় আড্ডায় সময় কাটাও, অথচ মা ঘরের মধ্যে একটা নাবা ট্যাবলেট কিনিয়া দেওয়ার মতো ঘরে কেউ নেই। মারে অ্যাকচুয়ালি পান কিনিয়া দেওয়ার মতো কেউ নাই। অথচ এই মাই তোর মুরগির ডিম, হাঁসের ডিম বিক্রি কইরা তোর মা তোর জন্য 5 টাকা 10 টাকা রাইখা দিত। তুই যখন স্কুলে যাইতি মা এই মুরগির ডিমের টাকা, হাঁসের ডিমের টাকা বের করে দিত। ওরে যুবক, চিনো না ঘরের মধ্যে ভাত নাই, মা দুপুর বেলা পান্তা ভাত, মা ভাতটার পানিটা ছাকরায়া, মা ভাতটা মানে ডিম ভাজা দিয়া খাওয়ায়া, আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম মা ওই ভাতের পানিটারে খায়া তারপরে তৃপ্তি মিটাইতো। ওরে যুবক ভাই, এরপরেও মা বাবারে চিনো না নিজের জন্য। যেদিনকার তুমি আমি দুনিয়া আসলাম, মায়ের গর্ভে পদার্পণ করলাম, আমার মা বাবা ঘরের মধ্যে মিটিং বসায় দিল। আমার মা বলে, ও স্বামী আজকের থেকে আর কাপড় লাগবে না, আজকের থেকে আমার শাড়ি লাগবে না, বারবার জুতা লাগবে না, আমার জন্য লিপস্টিক আইব্রো লাগবে না, আমার জন্য বারবার খাবার লাগবে না। আজকের থেকে আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমার গর্ভে একটা বাচ্চা, আজকের থেকে খরচ কমায় দাও, আমাদের বাচ্চার জন্য করো। ও আল্লাহর বান্দা, তুমি যেদিন মায়ের গর্ভে আসলা সেদিন থেকেই তোমার মা বাবার প্ল্যান শুরু হয়ে গেছে। কেমনে সন্তানটারে মানুষ বানাইব, কেমনে সন্তানটারে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বানান যায়, কেমনে আলেম বানান যায়। নিজে না খায় তোমারে আমারে খাওয়া বড় বানাইছে, সেই মা বাবারে চিনো না। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় তোমার কাছে আসে, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজন উভয় যদি তোমার কাছে আসে, খবরদার বাবা তাদের সাথে খারাপ আচরণ তো করবি না। কেমন আচরণ করবি? খবরদার তাদের হাত পা ধোয়াইতে গিয়া, মোছাইতে গিয়া, তাদের গোসল করাইতে গিয়া, তাদের খানা খাওয়াইতে গিয়া তোমার জবান থেকে যেন শব্দটা বের না হয়। কি শব্দ? কি শব্দ? তোমার জবান থেকে যেন এতটুকু শব্দ যেন বের না হয়। কেন বের হবে? তুমি তোমার মা বাবার খেদমত করতে গিয়ে কষ্ট লাগতেই পারে, এজন্য যেন তোমার জবান থেকে না বের হয়। কারণ তুমি বিছানার মধ্যে প্রস্রাব বাথরুম করে দিছো, তোমার মা তো মেজাজ গরম করে নাই। আজকের কেন সন্তান তুমি মেজাজ গরম করে ঘর থেকে বের করে দাও। মসজিদের ইমামকে গিয়া বলে, হুজুর বলেন তো কোন জালালি খতম আসেনি মা বাবার দুনিয়ার থেকে বিদায় করার আছে না নাই? ও আল্লাহর বান্দা, যুবক তুই তো মরবি, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবি রে ভাই? মাঝখানে আরেকটু মুরব্বীদেরকে একটু ইনজেকশন দেব, রাগ করবেন নি? আমাদের বুড়াদের কিছু সমস্যা আছে, বলুমনি? ও বুড়া, তোমার ঘরে একটা পুত্রবধূ আসলো, অন্যের ঘরের একটা মেয়ে আসলো, অথচ তোমার ঘরের মেয়েরে যেমন মোহাব্বত করো অন্যের মেয়েরে তেমন মোহাব্বত করে না। আপনাদের এলাকায় আছে? আছে? কথা কয় না। অন্যের ঘর থেকে ছেলের জন্য বউ আনছে, এটারে মনে করে ঘরের মধ্যে কাজের বুয়া, আর নিজের মেয়েকে মনে করে রাজকন্যা। আছে না নাই? ও বৃদ্ধা বাবা ভাই,
তুমি যেই মেয়েটারে তোমার ঘরে আনলা হয়তো তোমার ঘরের পুত্রবধূ, কিন্তু ওই মেয়েটা অন্যের ঘরের রাজকন্যা, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা বোনরাও আছে অনেক চালাক। ঘরের মধ্যে একটা গিলাস তাকের থেকে ফালায় দিস, কি করছে? তাকের থেকে ফালায় দিছে। শাশুড়ির চান্দি গরম হয়ে গেছে, এমন বউ আমার ঘরে থাকতে পারবে না, হয়তো বউ থাকবে না আমি থাকবো। আছে না নাই? ও আল্লাহর বান্দি, তুমি আর বউ একটা গ্লাস ভাঙলো এজন্য ঘর থেকে বের করে দাও, অথচ তোমার মেয়ে তোমার ছেলে ডরজনে ডরজনে গ্লাস ভাঙছে, কয়দিন বের করছো বলো? ও পর্দার অন্তরালের মা, ও বাবা, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার ঘরের মেয়েটা তোমার জামা চিরিয়া ফেললো, তোমার পকেট থেকে টাকা নিল, তোমার অনেক কিছু নষ্ট করে ফেললো, দামি জিনিস ফালায় দিল, কয়দিন মেয়ের সাথে ছেলের সাথে বকাঝকা করছো, যেই দিন নাকি তোমার পুত্রবধূ অন্যের ঘরের মেয়েটা করলো, সেই দিন তুমি ছেলের ডাইকা বললা যে আজকের বের হবি না, ইলে খবর আছে। ও বাবা বলো, তুমি যদি এমন আচরণ করো, তোমার সন্তান তোমার পুত্রবধূ কেমন আচরণ করবে? এজন্য বিরিদ্ধা বাবা পায়ে হাত দিয়া বইলা যায়, অন্যের ঘরের মেয়েটারে অন্যের ঘরের মেয়ে মনে করবা না, ওই মেয়েটারে নিজের ঘরের মেয়ে মনে করো, আর নিজের ঘরেরটারে অন্যের ঘরের মেয়ে মনে করো, তবেই আল্লাহর কসম তোমার মেয়েও সুখে থাকবে, পুত্রবধূও সুখে থাকবে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, তোমার ঘরে পুত্রবধূর গায়ে কাপড় নাই, বাজারে গিয়া এক সুট কাপড় নিয়ে আইসা তোমার পুত্রবধূকে সামনে দিয়া বলো, দেখছি আম্মা তোমার গায়ের কাপড়টা পুরান হয়ে গেছে, আমি তোমার জন্য নতুন কাপড় নিয়ে আসলাম, এটা পরবার পুরান কাপড় পরবা না। পরের দিন দেখবা আল্লাহর কসম তোমার পুত্রবধূ তোমার ছেলেরে ডাক দিয়া বলবে, স্বামী আব্বাজানের কাপড় দেখছি সিরা, তুমি বাজার থেকে একটা কাপড় নিয়ে আসবা। ও আল্লাহর বান্দা, ঠিকই পরের দিন তোমার সন্তান তোমার জন্য কাপড় নিয়ে আসবে, এটা কিন্তু ছেলে আনে নাই, এটা আনছে তোমার পুত্রবধূ, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা, বউ চুলার মধ্যে একটু লাকড়ি বাড়ায় দিছে, শাশুড়ির চান্দি গরম হয়ে গেছে, আছে না নাই? ও পর্দার অন্তরালের মা, অন্যের ঘরের মেয়েটারে নিজের মেয়ে মনে করো মা, অন্যের ঘরের ছেলেটারে নিজের ঘরের ছেলে মনে করো। তোমার মেয়েরে বিবাহ দিছো, ছেলে তোমার বাড়ি আসে জামাই, তুমি যদি মনে করো জামাই তার মা বাবার খোঁজ খবর নিবে না, আমাদের নিবে, আমাদের সাথে ভালো আচরণ করবে, তোমার কাছে প্রস্তুত। তোমার যেই ছেলেটা ছিল, এই ছেলেটা যদি তোমার শ্বশুর বাড়ির তোমার বেয়াই বাড়ির কথা শুনে তোমার কেমন লাগবে? হ্যাঁ, কথা কয় না, কয় আমার জামাইটা কত ভালো দেখছো নি? কয় কি? কয় আমার মাইয়ে বলার আগে সব উপস্থিত কইরা দেয়, আর ঘরের মধ্যে আমার পোলাটা একটা মারল, কে? কয় বউরে ছাড়া মরতেও যাইতে পারে না। আছে না নাই? আছে না নাই? এমন অবস্থা আছে না নাই? কয় আমার ঘরের পোলা মারল কেন? কয় বউরে ছাড়া প্রস্তাব করতে পারে না। কিন্তু আমার জামাইটা কত ভালো, কয় বেড়াইতে আসলি মা বাবারে বছরে কাপড় দেয় না, আমাদের ঠিকই দেয়। তোমার মত এই কি সিগারেট আনিয়ে দেবো, উঠবেন একটা লোক, একটু বসেন, সময় দেন, একটু সামনে আগাই শেষ করুন, বেশি রাত যাবো না। তো আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা ইহসান করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে। তবে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল বলেন, সন্তান তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, আমার আল্লাহও তোমার উপরে খুশি। এজন্য আল্লাহর বান্দা বুঝতে হবে, আমার মা বাবা যদি আমার উপরে বেজার, আমার আল্লাহ আমার উপরে বেজার, আর আমার আল্লাহ আমার মা বাবা যদি আমার উপরে খুশি, আমার আল্লাহও খুশি। এজন্য আল্লাহর বান্দা, আপনারা ওয়াইসুল কুরুনির নাম শুনছেন নি? কথা কয় না। ওয়াইসুল কুরুনির নাম শুনছেন? তিনি সাহাবী ছিলেন না, তাবেঈ ছিলেন। কি ছিলেন? কিন্তু রসুলের জমানার মানুষ। কথাটা একটু বুঝবেন ভালো কইরা, কোন জমানার মানুষ? আল্লাহর রসুল বলেন, মা বাবা যদি দোয়া করে তো আসমানে চলে যায়, পর্দাবিহীন কবুল হয়, বদ দোয়া করলেও কবুল হয়। কিতাবের মধ্যে আসছে, বনি ইসরাইলের সময় একজন আল্লাহর ওলি আবেদ ছিলেন, জুরাইস তার নাম। কি নাম? জুরাইস। সেই জুরাইস এত বড় আবেদ,
জীবনে কোনোদিন বিবাহ করে নাই, আল্লাহ তাআলার আমলের মধ্যে আল্লাহর কাছে যাওয়ার জন্য ঘাটতি হবে। বান্দা বিবাহ করেন না, আমার মাওলার জন্য বড় পাগল, আমার মাওলার জন্য বড় পাগল। বান্দা আলাদা জুফরি ঘর উঠায় নিছে ইবাদত করার জন্য, আমার মাওলার গোলামি করার জন্য। আল্লাহর বান্দা ইবাদত করে, একদিন হঠাৎ করে দরজার কাছে মায়া ডাক দিছে, জুরায়েজ ঘরের মধ্যে আসনি, দরজা খোল। জুরাইজকে ডাক দিয়া বলেন, জুরাইজ ঘরের মধ্যে আসনি, দরজা খোল। জুরাইজ নামাজের মুসাল্লায় দাঁড়ানো। জুরাইজ চিন্তা করে নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দিব। জুরাইজ আল্লাহর বান্দা, আবেদ মানুষ, তিনি চিন্তা করলেন নামাজ থেকে মায়ের ডাক বেশি হতে পারে না। নফল ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইছো, মা দরজায় ডাক দিছে নামাজ ছেড়ে দাও। বুঝেন নাই কথাটা? চিল্লায় বের হয়ে গেছো, মা অসুস্থ, চিল্লা বাদ দিয়ে দাও। বান্দা নফল জিহাদের ময়দানে ডাক দিছে, বলে মা বাবা অসুস্থ, জিহাদ বাদ দিয়ে দাও। বুঝেন নাই কথাটা? নফল ইবাদত ওটার চাইতে মা বাবার খেদমতের গুরুত্ব আল্লাহ বেশি দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ রসুল বলেন যুদ্ধের ময়দানে যাওয়া? বলে হ্যাঁ। বলে কিভাবে যাবা? কয় মা বাবারে কাঁদায় আসছে। কয়ে যাও, তাড়াতাড়ি যাও, বাড়ির মধ্যে যাইবা, মা বাবারে হাসাইবা, তার উপরে যুদ্ধের ময়দানে আসবা, নাসের দরকার নাই। জুরায়েজ একজন আবেদ, তিনি জানেন না যে মা বাবার হুকুমের তাড়াতাড়ি জবাব দিতে হয়। নফল ইবাদতের চাইতে মা বাবার ইবাদত, মা বাবার গোলামি, মা বাবার খেদমতটা বেশি। জুরায়েজ আর ডাকের সাড়া দিলেন না, নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। মা চলে গেলেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন ডাক দিলেন, আসলেন না। মায়ের মনে কষ্ট। মা বললেন, আল্লাহ তোরে একজন পতিতা মেয়ের দ্বারা বেইজ্জত করক। বদ্ধ করে মা চলে গেলেন। দোয়া করতে, বদ্ধ করতে দেরি হয়েছে, কিন্তু কবুল হইতে দেরি হয় না। তুমি যত বড় হাজী সাহেব হও না কেন, তুমি যত বড় পীর সাহেব হও না কেন, তুমি যত বড় মুহাদ্দিস মুফাক্কির মুহাক্কিক হও না কেন, তুমি যত বড় ফকি হও না কেন রে ভাই, যদি মা বাবার সাথে বেয়াদবি করো, তোমার মুফতির কোনো দাম নাই, তোমার পীরের কোনো দাম নাই, তোমার মুহাদ্দিসের কোনো দাম নাই, তোমার চিল্লার সাথীর কোনো দাম নাই, তোমার সালের সাথীর কোনো দাম নাই। তুমি যত বড় পীর সাহেবের মুরিদ হও না কেন, তোমার দাম নাই। তবে বান্দা মা বাবার সাথে ইহসান করো, ইহসান। জুরায়েজ যখন চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরে একজন মহিলা আসলেন। জুরায়েজের পাশে একজন কাজের লোক ছিল। জুরায়েজের দরজার সামনে দিয়া মহিলা চলল। এক রাখালের সাথে জেরা করে পেটের মধ্যে বাচ্চা চলে গেল। বাচ্চা ভূমিষ্ঠ হলো। বাদশার দরবারে খবর গেল, বাদশাহ, আমার এলাকায় মেয়ের বিবাহ হয় নাই, কিন্তু বাচ্চা জন্ম দিছে, বলে আমার সামনে হাজির করো। ডাক দিয়া বলে, মহিলা তুমি বাচ্চা কোথায় পাইলা, কোথার থেকে এই বাচ্চা আসলো? মহিলা ডাক দিয়া বলেন, ওই জুফরির মধ্যে যেই জুরায়েজ থাকে, জুরায়েজ আমার সাথে জেনা করছে। কি বলতেছে? জুফরির মধ্যে যেই জুরায়েজ থাকে, সে আমার সাথে জেনা করছে, তার বাচ্চা আমার গর্ভে। মেজাজ গরম, তাড়াতাড়ি সৈন্যবাহিনী পাঠায় দিছে। সৈন্যবাহিনী জুরায়েজের গলায় রশি লাগায়া, জুফরি ঘুরা দিয়া গলার মধ্যে রশি টাইনা বাদশার সামনে হাজির। জুরায়েজ ডাক দিয়া বলে, ভাই, এতদিন এত ভক্তি, এখন কেন এত শক্তি করছ আমার সাথে? এতদিন এত মোহাব্বত, আমার সারা বাড়ির মধ্যে একটা ডিম খাও না। বাড়ির মধ্যে পেঁপে গাছের সর্বপ্রথম পেঁপেটা আমার বাসায়, বাড়ির মধ্যে সর্বপ্রথম মুরগিটা আমার বাসায়,
বাড়ির মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা হয় বরকতান আমার ঘরে পাঠায় দাও। এত মোহাব্বত ভালোবাসো সম্মান শ্রদ্ধা করো, আজকের কেন গলায় রশি লাগা টানো? বাদশার সামনে হাজির। বাদশা ডাক দিয়া বলে জুরাইজ তোমার কঠিন বিচার আছে। বলে কি বিচার বলো? বলে তুমি এই মেয়ের সাথে কেন জিনা করছো? বাচ্চা ভূমিষ্ঠ হইল বলো। জুরাইজ চোখের পানি ছেড়ে বলে মালিক আয় আল্লাহ, মায়ের দোয়া তো কবুল করছো, বেইজ্জতি তো হয়েই গেল, তবে তোমার কাছে আবদার এই বেইজ্জতির মালা গলায় লাগে কবরে নিও না। আল্লাহ কয় জুরাইজ দেরি করিস না, বাচ্চার দিকে ইশারা করে ডাক দে বাচ্চা তোর বাবাকে, তাহলে বাচ্চা কথা বলবে। জুরাইজ আল্লাহর ওলি ইশারা করে বলে বল বাচ্চা তোর বাবাকে। বাচ্চার জবান খুলে যায়, বাচ্চা ডাক দিয়া কয় আমার বাবা হলো মুখ রাখা। যুবক ভাই, তুমি মা বাবার সাথে যত বড় অলি হও না কেন, যত বড় টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়ি হরা হও না কেন রে ভাই, যদি মা বাবার একটু বাঁকা নজর তোমার উপর পড়েই যায়, স্বর্ণের অক্ষরে টাইপিং করে লিখে রাখো তোমার কপার পুড়ে গেছে, তুমি জাহান্নামী।